বন্ধুরা, গত ম্যাচে ইডেন গার্ডেন্সে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে কলকাতা একেবারে ক্লোজভাবে ম্যাচটি জিতেছিল। মাত্র 1 রানে নিজেদের নামে ম্যাচটি করেছিল কেকেআর। আর এখনও পর্যন্ত কেকেআর মোট 7টি ম্যাচ খেলে তার মধ্যে 5টি জয় পেয়েছে এবং পয়েন্টস টেবিলে 10 পয়েন্ট নিয়ে 2 নম্বর পজিশানে রয়েছে। কলকাতা নাইট রাইডার্স এবারে দুরন্ত পারফরমেন্স করছে, কিন্তু কেকেআরের চিন্তার কারণ হয়ে উঠেছে অনেকগুলি। কেকেআরের মাথা ব্যথার সবচেয়ে বড় কারণ হয়ে উঠেছে অজি পেসার মিচেল স্টার্কের জঘন্য ফর্ম। মিচেল স্টার্কের পাশাপাশি কেকেআরের মিডল অর্ডারও কেকেআর ম্যানেজমেন্টকে চিন্তার মধ্যে ফেলছে। আর কারণটা হয়ে উঠেছে ভেঙ্কটেশ আইয়ারের ব্যাট হাতে সেইভাবে না চলতে থাকা। এবার আগামী 25 তারিখ অর্থাৎ শুক্রবার পাঞ্জাবের বিরুদ্ধে কলকাতার ম্যাচ রয়েছে, তাও আবার ইডেন গার্ডেন্সেই। আর এই ম্যাচটির জন্য কেকেআরের প্লেইং 11-এ গৌতম গম্ভীর আনতে চলেছে বেশ বড়সড় পরিবর্তন। বন্ধুরা, এই ভিডিওতে আমরা দেখে নেব আদৌ কি কেকেআরের পরবর্তী ম্যাচটির জন্য প্লেইং 11-এ পরিবর্তন আসতে চলেছে। তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং ভবিষ্যতে ক্রিকেট রিলেটেড তথা কেকেআর এবং আইপিএলের সমস্ত নিউজ সবার আগে বাংলায় পেতে চাও, তাহলে চ্যানেলটিকে করে দাও সাবস্ক্রাইব। এবং তোমরা যদি কেকেআরের একজন ডাইহার্ড ফ্যান হয়ে থাকো, তাহলে ভিডিওটিকে অবশ্যই করে দাও একটা লাইক। আর তোমরা যদি চাও কেকেআর এবছরের আইপিএলের ট্রফিটা ওঠাক, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আমি কেকেআর কমেন্টই করে যাও। বন্ধুরা, চলো ভিডিওতে আগে যাওয়া যাক। বন্ধুরা, এখন কলকাতা 10 পয়েন্ট নিয়ে 2 নম্বরে রয়েছে, যেখানে পাঞ্জাব কিংস মাত্র 3টে জিতে 6 পয়েন্টস নিয়ে 7 নম্বর পজিশনে পয়েন্টস টেবিলে রয়েছে। তাই এই ম্যাচটি জেতার জন্য দুজনে মরিয়া হয়েই চেষ্টা করবে, যাতে আইপিএল 2024-এর জন্য দুজনেই টিকে থাকতে পারে। এখনও পর্যন্ত কেকেআর এবং পাঞ্জাব কিংসের মধ্যে মোট 32টি ম্যাচ খেলা হয়েছে, যার মধ্যে কলকাতা নাইট রাইডার্স 21টি ম্যাচ জিতেছে, অন্যদিকে মাত্র 11টি ম্যাচ জিতেছে পাঞ্জাব কিংস। তাই আইপিএলে কেকেআরের দবদবা পাঞ্জাব কিংসের ওপর সবসময় রয়েছে। আর এবছর কেকেআর যে ফর্মে রয়েছে, তাই মনে হয় না যে পাঞ্জাব কিংস আবারও এই ম্যাচে প্রত্যাবর্তন করতে পারবে। তবে কলকাতার মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে স্টার্ক। বর্তমানে স্টার্কের পরিসংখ্যান যে কোনো অতি সাধারণ বোলারের থেকেও খারাপ। আইপিএল 2024-এ এখনও পর্যন্ত স্টার্ক মোট 7টি ম্যাচ খেলেছে এবং 60টি ম্যাচ খেলে মোট 282 রান দিয়ে ফেলেছেন ইতিমধ্যে, আর পেয়েছেন মাত্র 6টি উইকেট। স্টার্কের ইকোনমি রেট রয়েছে 10.55 এবং তার সেরা বোলিং ফিগার 28 রান দিয়ে 3টি উইকেট তুলেছিল লখনৌর বিরুদ্ধে। একটি ম্যাচ ছাড়া বাকি সমস্ত ম্যাচেই ফ্লপ হয়েছেন তিনি। আর গত ম্যাচে ব্যাঙ্গালোরের বিরুদ্ধে লাস্ট 1 ওভারে 21 রান বাকি ছিল এবং স্ট্রাইকে কোনো সেইভাবে ব্যাটাররাও ছিল না, এবং কারণ শর্মার মতো বোলার তাকে 3টি 6ও মেরে দিয়েছিল, এবং যার ফলে বোঝাই যাচ্ছে যে স্টার্কের ফর্ম এখন কোথায় নেমে গিয়েছে। আর তাই স্বাভাবিকভাবেই স্টারকে বসিয়ে অন্য কোনো খেলোয়াড়কে নিয়ে আসার দাবি জোরালো হচ্ছে, এবং কলকাতার টিম ম্যানেজমেন্টও খুশি নয় স্টার্কের পারফরমেন্সে। এক্ষেত্রে স্টার্কের বদলি হয়ে আসতে পারে শ্রীলঙ্কার দুরন্ত পেসার দুষ্মন্ত চামিরা, এবং ইতিমধ্যে কেকেআরের নেটে প্র্যাকটিসও শুরু করে দিয়েছে দুষ্মন্ত চামিরা, এবং সেখানে প্রায় প্রতিটা বল 145-এর ওপরের গতিতে বলও করছে, এবং মনে হচ্ছে গৌতম গম্ভীর হয়তো পরবর্তী ম্যাচটিতে দুষ্মন্ত চামিরাকেই স্টার্কের পরিবর্তন হিসাবেই ম্যাচে খেলাতে পারে। অন্যদিকে গৌতম গম্ভীর আবার সমস্ত প্লেয়ারকে ব্যাক করতেও পছন্দ করে, এবং এটাও মনে হতে পারে যে স্টারকে তিনি আরও একটি ম্যাচে সুযোগ দিতে পারে, এবং যদি এই ম্যাচটিও পারফরমেন্স না করে তাহলে তাকে বাদ দেবে গৌতম গম্ভীর। এবার ব্যাটিং পরিবর্তনের কথা আনতে বলতে গেলে সমস্ত ব্যাটাররাই ভালো পারফরমেন্স করছে, তবে ভেঙ্কটেশ আইয়ার সেইভাবে ইডেন গার্ডেন্সে কোনোবারই পারফরমেন্স করতে পারেনি এখনও পর্যন্ত। তবে তাকেই পরবর্তী ম্যাচে আমরা আবার দেখতে পাবো, কারণ গৌতম গম্ভীর যদি মনীষ পাণ্ডেকে খেলানোই হতো, তাহলে অঙ্কুশ রঘুবংশী এবং ভেঙ্কটেশ আইয়ার ও রমনদীপ সিংয়ের আগেই মনীষ পাণ্ডেকে দলে সুযোগ দিত। কিন্তু আমার মনে হয় না এখনই মনীষ পাণ্ডেকে দলে সুযোগ দিতে চলেছে গৌতম গম্ভীর। বন্ধুরা, আমার মতে এই পরিবর্তনগুলি আসতে চলেছে। বন্ধুরা, তোমাদের কি মনে হয় অন্য কোনো প্লেয়ারকে কলকাতা আগামীকাল সুযোগ দিতে চলেছে? বন্ধুরা, তোমাদের মতামত তোমরা কমেন্টে জানাতে পারো, এবং দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই। আমি কেকেআর।